তোমরা? আশা করি তোমরা ভালো আছো। রূপাস বান্ডের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ডে 2 আজকে যাবো সাইট সিনে। তো রেডি হয়ে একটু ফটো তুলছিলাম। আর এদিকে কিন্তু আমাদের সকালে চা খাওয়া হয়নি। আর এই দেখো সকালের চা আর কেক চলে আসছে। আর ইও কিন্তু কেক খাওয়া শুরু করে দিয়েছে। তো রেডি হয়ে গেছি, এবার আর কোনো চিন্তা নেই, তাড়াহুড়ো নেই, একটু বসে বসে চা খাবো। আর এই জানলাটা দিয়ে খুব সুন্দর গাছপালা দেখা যাচ্ছে। তো এখানে বসে পড়েছি চা খাওয়ার জন্য। এদিকে নিরুও কিন্তু রেডি হচ্ছে, তো ওর হলে বেরো। বাড়িও চলে এসছে আর আমরা এখন যাচ্ছি নিচে খেতে, টিফিন করতে। এসো হবে, চলো টিফিন করে তারপর সাইড সিনে বেরোবো। এসো। আর বাইরে এসে দাঁড়িয়েছিলাম, এই যে আমাদের এটা হোটেল অক্ষয় গ্র্যান্ড। তো এখানেই আমরা আছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, খুব সুন্দর হোটেলটা। আমাদের ধোসা খেতে গাড়িও চলে আসছে, খেয়ে দিয়ে আমরা একবার গাড়িতে চলো। मोबाइल छोड़ दिया गाड़ी का आदमी का मैडम कौन छोड़ा पता नहीं छोड़ा है नीलकमल छोड़ा क्या কবে ছড়েছে एकुनी पर कर लो भूल गया কোথায় গাড়ি? हां रेंडे रेंडे अकाउंट में पार्किंग ले खाली खाली है भाई को नाके और दान के बीच हां वही तो ये वाला लाइन से वो स्कूल से है কিন্তু এই সি বিচে কেউ স্নান করে না না? हां करना করছে না না এখানে চাপ করা এলাও নেই है क्या लगा হালাজ हम लोग करता তো नहीं কি সুন্দর লাগছে এর ফাঁকে ফাঁকে। मैं चांद करता हूं एक दिन এখানে রিক্সা যেতে এটা তো দেখবো। এটা তো চেপেছিলাম হ্যাঁ এটা তো দেখেছি वो ना म्यूजियम वो 5 मिनट फोटो এখানে চলছে ফটো সেশন। আর এখানে আছে মিউজিয়াম, আর এর অপোজিটে আছে সাবমেরিন। এগুলো পুরো দেখবো। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি তুমি 4টে জিনিস দেখার আছে, 4টে জিনিস একসঙ্গে টিকিট কাটো তাহলে 200 টাকায়, আর যদি আলাদা আলাদা করে কাটো তাহলে 400 টাকা লাগবে পার হেড। নিরু ওর আলাদা গাড়িতে ছিল, বাপিমা, ছোটো বেটু, বড় বেটু, চলো ফটো। এই যে আমার বর্মশাই আসছে। তুমি আলাদা গাড়িতে ছিলে, আমার মন খারাপ লাগে। আচ্ছা হায় রে মন গাছ ওয়াও, দিস ইজ লাইক ওয়াও। কারণ সাজানো গোছানো, চলো। ওয়াও, লাইটের জন্য এমনি আসছে। এটা আগে ছিল না কিন্তু না, এটা আগের না এখানে কি আছে দেখুন, পাখি আছে। ছবিটা দেখো। मेरा ये सिस्टम इंजन है इंजन है ये मतलब इंजन তো আমাদের পুরো বক্তব্য बहुत टेक्निकल है এ বসতে দেবে না আমাদের। ও এটা ইঞ্জিন না বাইরে मेरा ये चलाता है এটা এইটা ব্ল্যাক বক্স, दवाई का ব্ল্যাক বক্স। অ্যাক্সিডেন্ট হলে বল না ব্ল্যাক বক্স, দেখে বলে যাবে কি প্রবলেম হয়েছিল। ये तो ব্যাস করছে এইটা हां ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স। বেটু তো ওর হয়েছে বিছানে। হ্যালো, wow, very nice. এদিকে নিল এয়ার বোতল, অক্সিজেন দেওয়া বোতল, অক্সিজেন ট্যাঙ্ক। এটা এমনি এখনো আছে, এমনি দেখতে সব। এগুলো সব মানে ছিল। अच्छा मिल सकता है
বেটু এইসব ইন্টারেস্ট আছে ছোট বেটু? ভিতরে আছে বাইরে আছে মনে হয় মনে হয় এবারে আমরা প্লেন হেলিকপ্টার আছে, প্লেন আছে পিছনে। চলো প্লেনে। কি ভালো বিমান? এখানে থাকে যাই ঠান্ডা হাওয়া। এখানে ভালো ঠান্ডা দেখো। এখানে থেকে যাই মানে খুব সুন্দর। মেশিনগুলো সব চালু রেখেছে। বাবারে দিদি, কত ইয়ে দেখ, মানে কত তার কত কষ্ট করে, সত্যি মানুষের কিছু ব্রেন আছে, কত তার ইঞ্জিনিয়ার কাজ করছে তার পেছনে। কেমন লাগলো যুদ্ধ করে? দিদি আমার জিজ্ঞেস করছে কেমন লাগলো যুদ্ধ করে। হাই করে দাঁড়া দিদা। হ্যালো হাই। হ্যালো হাই। এই যে বসে আছে। হ্যালো হাই। এই যে হাই বাই। দেখতে পাচ্ছিস বেটা? হেল্প করতে পারি কিন্তু ওটা এবার হচ্ছে ওই প্রান্তে সাবমেরিন, তো ওখানে যাব। চলো, সত্যি কথা বলতে খুব সুন্দর জায়গা। আমি তো আগে এসেছি, কিন্তু এখন আরও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো ভালো লাগছে। আমি ভাবছিলাম, মানে আমি নিডুকে বলছিলাম এই কথাটা, যে আমরা তো গেছি একবার, তো দেখা মোটামুটি, কিন্তু এখন আরও অনেক মানে উন্নত হয়েছে। আমরা প্রায় বললাম 10-12 বছর আগে এসেছিলাম, উন্নত মানে অনেক কিছু নতুন নতুন হয়েছে। যেমন এইটা আমরা দেখিনি আগেরবারে এসে। হ্যাঁ, সাবমেরিনটা দেখেছিলাম। তো চলো এবার সাবমেরিন যাবে মনে হচ্ছে। সাবমেরিন চলে এলাম।
তো এই সাবমেরিনটা শুধু সাবমেরিন নয়, যারা যুদ্ধ করে তাদের ছোটোখাটো সংসার, দেখেই বুঝতে পারছো। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি ওই জন্য, আর এই জন্যই ভিডিওটা করা যে পরে আমিও দেখতে পারবো। তো দেখো কি সুন্দরভাবে রান্নাঘর, পায়খানা, বাথরুম, কিচেন, বেড আছে। আর এই যে টেলিফোন নিডু যেটা ধরে দেখছিল, তো কত সুন্দরভাবে তৈরি করা। যুদ্ধের সময় এগুলো সব মানে জলের নিচে যখন থাকে তারা এর মধ্যেই থাকে। তো সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু ওদের জীবনটা যে কতটা কষ্টের এইটুকু জায়গার মধ্যে থাকা। এই যে কত রকম, কত সিল পেয়েছে, কত পুরস্কার পেয়েছে, তো সেই সব কিছু এখানে রাখা ছিল। কিন্তু এই জীবনটা মোটেও সহজ নয়, তার কারণ এই ছোট্ট জায়গার মধ্যে জলের নিচে থাকা সত্যিই খুব কষ্টকর। সব ভারতীয় সেনারা আমাদের জন্য, আমাদের দেশকে রক্ষার জন্য এত কষ্ট করে। তো যাই হোক, তাদেরকে স্যালিউট জানাই যে তাদের জন্য আমরা অনেকটা সুরক্ষিত বোধ করি নিজের বাড়িতে, নিজের দেশে। তো তার জন্য সত্যি খুব গ্রেটফুল। আর খুব ভালো লাগলো, অনেক বছর পর সাবমেরিনটা আবার দেখলাম। বড়দের সাথে সাথে ছোটদেরও কিন্তু এইসব দেখে অনেক কিছু জানার আছে। তো এটা একটা খুব ভালো জায়গা এই জানার জন্য। আর সত্যি কথা বলতে, ভারতীয় সেনারা যেভাবে কষ্ট করে আমাদের দেশকে রক্ষা করে, বিভিন্ন যুদ্ধ বলো বা বিভিন্ন সংকটের সময়, তো সেটা সত্যি কাবিলিয়া তারিফ। আর এই ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে থাকা দিনের পর দিন ওই জলের নিচে সত্যিই কিন্তু খুব কঠিন ব্যাপার। হ্যাটস অফ সেনাবাহিনীকে। মেটাকার বাইরে মানে ভেতরে চিল এসেছিল, আর এখানে সমুদ্র ফটো তোলা তো সম্ভব নয়। হ্যাঁ, সিটুর কনফারেন্স চলছে এখন। আর এখানে হচ্ছে চলো বাবি মাছ। তো আজকে তোমাদের সঙ্গে 3-4টে জায়গায় শেয়ার করলাম, এখনও অনেক জায়গা আছে। ভাইজাগ সত্যি খুব একটা সুন্দর জায়গা। তো আজকে তোমাদের সঙ্গে এই কতগুলোই শেয়ার করলাম। আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমিও তোমাদের সবারই পাশে আছি। তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।